টাকার হিসেব চাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে লাঠি সোঁটা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তুলছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্নাহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে কিন্নাহার থানার পরে এক গ্রামে, এই গ্রামেই দুর্গাবাড়ির টাকার যে টাকা, সেই টাকার হিসেব চাওয়াকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ঘটনাস্থলে কিন্নাহার থানার পুলিশ রয়েছে এবং এলাকায় ব্যাপক উত্তেজনা। প্রথমে আহতদেরকে কিন্নাহার নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তারপরে তাদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় এবং দুই গোষ্ঠীর মধ্যেই এই সংঘর্ষ বাঁধে। কিন্নাহার থানার পুলিশ এই ঘটনায় দুই পক্ষের একাধিক জনকে আটক করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্নাহার থানার পুলিশ এই মুহূর্তে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে এসছেন। পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে গ্রামে। দেখতে পাচ্ছেন কার্যত বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তুলেছেন, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই ঘটনায়। এলাকায় ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। কিন্নাহার থানার পুলিশ দুই পক্ষের একাধিক জনকে আটক করেছে। টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। 10 জন এই ঘটনায় আহত হয়েছে, তাদেরকে নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা অবনতির জন্য বোলপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন চোখে মুখে একটা আতঙ্কের ছাপ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘটনার পর যে মুহূর্ত, সেই ছবি দেখাচ্ছি সরাসরি। কিন্নাহার থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। কিন্নাহার থানার করেয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহতদের ছবি দেখাচ্ছি। বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন মারধরের। টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। অন্যদিকে দেখতে পাচ্ছেন কার্যত হাত দিয়ে রক্ত ঝরছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং এই ঘটনায় কিন্নাহার থানার পুলিশ একাধিক জনকে আটক করেছে। ঘটনা সকালে আমরা পাত দিয়ে পায়খানা করতে গেছি, দিয়ে এসে দেখছি ঝামালি চলছে টাকা টাকা করে। সে ভাদ্র মাস ধরেই চলছে টাকা টাকা করে, মানে টাকার হিসাব আর হচ্ছে না, খালি বলছে টাকা। আমাদের ঠাকুরবাড়ি কিছু টাকা আছে আর কি, দুর্গা ঠাকুর বাড়ি কিছু টাকা আছে, সেই টাকা খালি বলছে টাকার হিসাব দিতে হবে। কলকাতা থেকে একজন এসেছে, মনোজ বলে নাম, ওই মারামারিটা লাঠাটা লাগাইলো। কালকে রাত 11টা সাড়ে 11টা অবধি বোম ফুটিয়েছে, ছোটো ছোটো বোম আর কি ফাটিয়েছে। কালকে রাতেই আমাদেরকে মারার প্ল্যান করেছিল, কিন্তু কালকে পারা নেই বলে আজ সকালবেলাতে। তারপরে দাদা বললো যে বেশ আমি টাকার তো হিসাব তো অনেকবার দিয়েছি, আমি আর টাকার হিসাব দিতে পারবো না, তোরা যা খুশি করগা যা খুশি করগা বলে যেই বলেছে। আর সব লাঠি ডাংলি এসে আমাদেরকে মারতে, ওই তৃণমূলের ছেলেগুলো। আমার তৃণমূলের ছেলে, আমি কেষ্ট মোড়লের দল করি, ওরা কাজ শেখে দল করে। মানে দীর্ঘদিন ধরে এই বিবাদ চলছিল? দীর্ঘদিন ধরে লয়, এই আমাদের পুজোর দুর্গা পুজোর আগে, মানে ওই ভাদ্র মাস থেকেই এটা। হ্যাঁ, কজন আহত হয়েছে? আমাদের 8-10 জন আহত হয়েছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম টুপাই হাজরা। টুপাই হাজরা। কি হয়েছিল? এই ঠাকুরের টাকা চাইতে গেছি, তাতে সকালবেলা ধরে হয়। ওরাই এই 15 বছর হয়েছে ঠাকুরের টাকা তো পাবো, চাইতে গেছি প্রতিদিন, চাইছি বলছে আজ লাই কাল লাই লাই, সকালে তো বাড়ি গেছি তার তিন হয়। মানে আপনারা কি করতে গিয়েছিলেন? আমরা ঠাকুরের টাকার জন্য।
ওদের কাছে টাকা পেতেন? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের টাকা ওর কাছে 6 লাখ টাকা এরকম। আপনারা কোন দল করেন? আমার কোনো পার্টি নয়, কিন্তু ওনারা বলছে যে না ওরা বলবে এখানে কোনো পার্টি ফাটি না আমাদের, এখানে ঠাকুরের আমাদের ঘরে না কোনো পার্টি কাটি নয়, পাড়ায় পাড়ায় ঠাকুরের ব্যাপার। আপনারা কজন হতো? 10-12 জন বটে। 10-12 জন। পুলিশ এসছে? হ্যাঁ সব এসে। আপনার নাম? আমার নাম বরুণ হয়। কি হয়েছিল? আসলে আজ আমরা প্রায় আশ্বিন মাস থেকে লেগেছে আমরা ওকে হিসাব চাইতে, এই প্রশান্ত পীযুষকান্ত হাজরাকে। আর প্রায় আশ্বিন মাস থেকে লেগেছি, হিসাব চাইছি, হিসাব দিচ্ছে না। একবার দিয়েছে 1 লাখ টাকা দিয়েছে, তারপর আবার হিসাবে বসলাম, দেউ বললো যে তোরা আমাদের কাছে টাকা পাস না, যে মিনিমাম আমি আবার হিসাব বসাইলাম, মিনিমাম আবার ওইখান থেকে বেরিয়ে আমাদের 2 লাখ টাকা, দিয়ে এখন দিয়েছে 1,40,000, এখনও পেয়েছে কাছে মিনিমাম 2 লাখ টাকা। দিয়ে অগ্রহণ মাসে 15 তারিখে ওকে বললাম কাকা তুমি হিসাবে বসো, বলছে বেশ আমি পরশু বসবো। পরশু কাল এমনি করতে করতে বললো 15 দিনে বসবো। দিয়ে কালকে ফোন তুলছে না, কালকে বাড়ি গেলাম, কালকে আমার ওকে আটকাইতে গেলাম, আর কাকা হিসাব দিয়ে দাও, আমার দিন দৌড়ে পালিয়ে গেল। সকালের বাড়ি গেছে, আমার হিসাবটা দাও, বলছে আমি হিসাব দেবো না, তোর যা পারিস করে নে। দিয়ে আমার কাকার কথা গিয়েছিলো, আমরা 4 জন গেছিলাম প্রথম, আমার কাকারা গিয়েছিলো, ওরা আবার লাঠি বার করে পীযুষকান্ত হাজরা তারপরে লব হাজরা লাঠি নিয়ে আমার কাকার মাথায় একবারই দিয়ে দিল। এই নিয়ে আমাদের ছেলেগুলো সব চলে এলো। আদৌ আমাদের পার্টি নিয়ে কোনো কথাই নেই আমাদের, আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের টাকা, সরকারি টাকা, দুর্গাপুজোর। না না পার্টি না, কোনো পার্টি আসবে না, না এখানে আসল উদ্দেশ্য আমাদের সরকারি টাকা। আমাদের মিনিমাম 15 জন আহত। হ্যাঁ ওরা যেটা বলে পুরো সাজিয়ে বলেছে ওরা, এটা পার্টি কোনো পার্টি আসবে না, না এখানে মেন উদ্দেশ্য সরকারি টাকাও এতদিনও এই টাকাটা আর কি ইয়ে করছে সুদে। হ্যাঁ ও সুদে খাটাছিল টাকাটা, আজ আপনি হিসাব চাইতে গেছি, আজ ওরা মারপিট করতে আসছে। যে টাকা সরকার হ্যাঁ আগে ওর নামে ঢুকতো, খরচা করেন না? হ্যাঁ খরচা তো হ্যাঁ ওটা ওর কাছে ছিল। এই রিসেন্ট আমরা এই বছর আমাদের নামে করলাম ঠাকুরটা, এখন ওই চালাইতো, আমরা হিসাব চাইতে গেছি, হিসাব দিচ্ছে না। আমার নাম আশিস হাজরা, বাড়ি করিয়া। আমাদের ওই হাজরাপাড়ার দুর্গাপুজোতে সরকারি সাহায্য পায়, দিয়ে ওই টাকা এই পীযুষ হাজরা মানে রাজু ওই বেসরকারি সুদ দিয়ে খাটানো হয় না, 6%, 7%, ওই সুদ দিয়ে খাটিয়ে লক্ষাধিক টাকা মানে প্রায় 7 লাখ মতন টাকা ও আত্মসাৎ করছে। এরা আজ হিসেব চাইতে গেছিল, অনেকদিন ধরেই চলছে এটা। আজকে যখন ওর কাছে বলতে যায় যে তোর টাকার হিসেবটা দে, তখন ও লাঠি সোটা নিয়ে এদেরকে তেড়ে আসে। তার প্রতিফল হিসেবে ইয়েটাই একটা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ে। এই হাতাহাতি হয়? একটু তো হাতাহাতি তো হয়েছে। কজন আহত হয়েছে? আহত টুকটাক লেগেছে, এই দেখুন আমারই ছাড়াইতে গেলাম লেগেছে, তো তখন তো 10-12 জন আর লেগেছে। কিন্তু ওরা তো অভিযোগ করছে যে ওনারা মানে অনুব্রত লোক বলে আপনারা মারধর। না এখানে কোনো ইয়ে নয়, আমরা সকলেই তৃণমূল, ওই অনুব্রত ইয়ে বলে এখানে কিছুই নাই। হ্যাঁ পরে সবাই তৃণমূল। আপনাদের কতজন আহত? আহত 6-7 জন এসেছে দেখুন। আপনাদের কজন? হ্যাঁ আপনাদের কজন? আমাদের কিছুই নয়, এটা গ্রামবাসী, ওদের পাড়ায় পাড়ায় ঝগড়া হয়েছে, আমাদের কিছু নয়। মোট আজ না মারামারি যখন হয়েছে তখন তো 2 পক্ষ আছে। হ্যাঁ আপনি নিশ্চয়ই 1 পক্ষ, আপনি মার খেয়েছেন। হ্যাঁ তো 8-10 জন বট। 8-10 জন। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম পীযুষ ভৌমিক, আমি ডিকেপি এর অঞ্চল সভাপতি, তৃণমূলে। স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয়, এটি বিশ্বাসের প্রতীক। আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর, হোলসেল রেটে বড় সাপ্লাই, অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ, জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন, ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা, সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি। ঠিকানা বোলপুর সোনাপট্টি। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। মোবাইল কিনলে লাকি ড্রয়েস, কোটি জেতার সুযোগ। এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন, সেরা দামে। ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা, জলাধর দে বাড়ির বিপরীতে, প্ল্যানেট দ্য মোবাইল হাব। সীমিত সময়ের অফার, আজই সুযোগ নিন। আবির মোবাইল বোলপুর, নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদের তলায়, সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা। বিশেষ অফার, মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি।
এছাড়াও রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোড় লালপুল রোড টাউন ক্লাবের বিপরীতে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। পিটি এন্টারপ্রাইজ, আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা। আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার, চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায়। অ্যাকোয়াগার্ড, কেন্ট, হিমালয়ান, হিন্ডওয়ার্ড সহ নামী সব ব্র্যান্ডের বিক্রি, ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা। সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন। যোগাযোগ করুন এই নম্বরে, বোলপুর, বীরভূমের। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। বোলপুর, শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর, বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। নাইরা পেট্রোল পাম্প এখন পাচুন্দির নিরলে। তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন। জিতে নিন বাইক, স্মার্টফোন, ফ্রিজ সহ দারুণ সব পুরস্কার। ঠিকানা কেতুগ্রাম, পাচুন্দি নিরল, পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন, সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।